Physiology of hearing, Part 1. কানের মাধ্যমে আমরা কিভাবে শুনি এবং কানের ভিতরে আসলে কি কি অর্গান আছে যেগুলোর মাধ্যমে আমরা আসলে শুনতে পারি। সবচেয়ে বাইরের যে অর্গানটা সেটাকে বলে পিনা, সেটাকে আসলে আমরা বাহ্যিক যে কান কিংবা যেটা দেখতে পারি সেটা আসলে পিনা, কিন্তু ভিতরেরগুলো আসলে আমরা দেখতে পারি না। তো ভিতরের দিকে আসলে কি আছে? ভিতরের দিকে প্রথমে যেটা, সেটা হলো কানের ছিদ্র। যেটা এই ছিদ্র দিয়ে মোটামুটি আমরা যে শব্দ শুনতে পারি সেই শব্দটা ঢোকে। তারপরে আছে একটা সরু নল, এই সরু নলটা বাতাস দিয়ে পূর্ণ থাকে। আর তারপরে আছে হলো টিম্প্যানিক মেমব্রেন। টিম্প্যানিক মেমব্রেন একটা খুবই পাতলা একটা পর্দা, যার ভিতরে শব্দটা যখন আসে তখন একটা ভাইব্রেশনের তৈরি করে, যার ফলে আমরা শুনতে পারি। আর টিম্প্যানিক পর্দার সাথে লাগানো আছে একটা হাড়, যার নাম হচ্ছে ম্যালিয়াস। আর ম্যালিয়াসের সাথে লাগানো আছে আরেকটা হাড়, এই হাড়গুলো খুবই ছোট হয়, তার নাম হচ্ছে ইনকাস। আর ইনকাসের সাথে লাগানো আছে আরেকটা হাড়, যার নাম হচ্ছে স্ট্যাপিস। এই স্ট্যাপিসটা লাগানো হলো এই ককলিয়ার সাথে। তো শব্দ যখন এই টিম্প্যানিক মেমব্রেনে ভাইব্রেশন হয়, তখন সেই ভাইব্রেশনটা এই ম্যালিয়াস, ইনকাস আর স্ট্যাপিসের মাধ্যমে এই ককলিয়া আসে। তারপরে এই ককলিয়া থেকে ভেতর দিয়ে ঢুকে এইভাবে ঘুরে যায়, এবং এই ককলিয়ার ভিতরে কিছু সেন্সরি অর্গান থাকে, যার মাধ্যমে এই ভাইব্রেশনটা আমরা বুঝতে পারি। এবং সেই সেন্সরি অর্গানটা ককলিয়ার নার্ভ কিংবা বলতে পারি অডিটরি নার্ভ। এই নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যায়। তারপর ব্রেনে গিয়ে যে ধরনের শব্দ হয় সেটা আমরা বুঝতে পারি। তো আরেকটু ডিটেলসে দেখি। এই বাইরের দিকে যে অংশটা আছে, এই পর্যন্ত, সেটাকে আমরা বলি বহিকর্ণ। আর ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস, এই তিনটা নিয়ে যে টুকু অংশ, সেটাকে আমরা বলি মধ্যকর্ণ। আর এই ককলিয়া নিয়ে যে অংশটা হয় সেটাকে আমরা বলি অন্তকর্ণ। তো শব্দ যখন তৈরি হয় ভাইব্রেশন মাধ্যমে, যেমন কোনো স্পিকার যদি বাজে তো শব্দ তৈরি হয়, তারপর সেই ভাইব্রেশনটা আস্তে আস্তে এখান দিয়ে আসে, তারপর কানের ভেতরে যে বাতাস আছে সেটাকে ভাইব্রেট করে। ভাইব্রেট করার ফলে সেই ভাইব্রেশনটা এই টিম্প্যানিক পর্দায় যখন বাড়ি খায়, তখন এই টিম্প্যানিক পর্দাটা কাঁপে। আর টিম্প্যানিক পর্দার সাথে এই হাড়গুলো কিভাবে অ্যাটাচড সেটা দেখা যাবে এইখানে। যেমন এটা হচ্ছে টিম্প্যানিক পর্দা বা টিম্প্যানিক মেমব্রেন, তার সাথে
যে হাড়টা এখানে আছে সেটা হলো ম্যালিয়াস। তো টিম্প্যানিক পর্দা যখন কাঁপে তখন টিম্প্যানিক পর্দার সাথে যে অংশটুকু ম্যালিয়াসের অ্যাটাচড সেই অংশটুকু কাঁপে। তো এই ম্যালিয়াস যখন কাঁপে তখন ম্যালিয়াসটা এই দিকে প্লাস এই দিকে দুই দিকে ভাইব্রেট করে, এবং এই ভাইব্রেশনের ফলে এর বিপরীত যে মাথাটা আছে সেটাও এই দিকে এবং এই দিকে মুভমেন্ট করে। তখন এই ম্যালিয়াসটা মাঝখানের যে হাড়টা আছে যার নাম হচ্ছে ইনকাস, সেই ইনকাসটাকে সে ভাইব্রেট করায়। ঠিক একইভাবে এইটা এই দিকে কিংবা এই দিকে ভাইব্রেট হয়, এবং ভাইব্রেট হওয়ার ফলে সে আবার তার পরের হাড়কে স্ট্যাপিসকে ভাইব্রেট করায়। তো এই স্ট্যাপিস যখন ভাইব্রেট করে তখন ককলিয়ার এই রিজনটা, যাকে বলা হয় হচ্ছে ওভাল উইন্ডো, সেই রিজনটা ভাইব্রেট করে। আর ককলিয়ার ভিতরে থাকে লিকুইড বা তরল পদার্থ। এই ভাইব্রেশনটা সেই তরল পদার্থ বা লিকুইডের ভিতরে চলে যাওয়ার পরে তারপরে সেই লিকুইডটা এই ভাইব্রেশনটাকে ক্যারি করে সামনের দিকে নিয়ে যায়। আর ঠিক এইভাবে আমরা বাইরের কোনো শব্দ আমরা শুনতে পারি। বাইরের দিকে যে অংশটা, যেটা পিনা, সেটা কার্যত দেখতে কোনো কাজে লাগে না বললেও আসলে যে শব্দগুলো বাইরে থেকে আসে সেই শব্দগুলোর ফাইন টিউনিং কিংবা আমরা যে দূরত্ব বুঝতে পারি যে কত দূরে শব্দের উৎস, সেগুলো বুঝতে আমাদের হেল্প করে। কারণ বিশেষ স্ট্রাকচার যেটা ভাঁজ করা থাকে, সেই ধরনের স্ট্রাকচারটা থাকার ফলেই শব্দগুলো ম্যাক্সিমাম ভাবে ভিতরে ঢোকে। ম্যাক্সিমাম শব্দ ভিতরে ঢুকলেও এই কানের ভিতরে একটা সমস্যা আছে আসলে, যেটা হচ্ছে যে শব্দটা আসে হলো বায়ু মাধ্যম থেকে, কিন্তু এই ককলিয়ার ভিতরে হচ্ছে তরল কিংবা লিকুইড মাধ্যম বা মিডিয়া। তো সেই কারণে দেখা যায় যদি কিছু টেকনিক্যাল জিনিস না থাকে, তার ফলে আমাদের শব্দের যে ফাইন টিউনিং কিংবা সঠিকভাবে শুনতে পারার যে ব্যাপারটা, সেটা আসলে কমে যাবে। তো মোটামুটি দুটো টেকনিক এখানে ইউজড হয়, যার কারণে আমরা শব্দটা সঠিকভাবে শুনতে পারি। তার প্রথম টেকনিকটা হচ্ছে যে এই ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস, এই তিনটা হাড়ের যে ভাইব্রেশন বা কম্পন হয়, তার ফলে এই টিম্প্যানিক মেমব্রেনে যে পরিমাণ শব্দ আসে তার থেকে 1.3 বা 1.3 গুণ বেশি ভাইব্রেশন হয় স্ট্যাপিসে। মানে হলো, যদি টিম্প্যানিক মেমব্রেনে শব্দের যে কম্পাঙ্ক বা যে প্রাবল্য সেটা যদি হয় 1, তাহলে স্ট্যাপিসে গিয়ে সেটা হয়ে যায় হচ্ছে 1.3 গুণ। আর 2 নাম্বার যে টেকনিক আছে সেটা হলো যে সারফেস এরিয়া। এই টিম্প্যানিক মেমব্রেনের সারফেস এরিয়া যদি হয় 55, তাহলে এই স্ট্যাপিস যে ককলিয়ার সাথে লাগানো সেইটুকুর সারফেস এরিয়া হয় 3.5।
এখন এই সারফেস এরিয়া আসলে কিভাবে শব্দকে বাড়ায়? তো আমরা যদি চিন্তা করি যে একটা সারফেস আছে যার উপরে একটা ইট বিছানো আছে, যদি আমরা এই ইটের উপরে একটা সাপোজ ঘুষি মারি, তো এই ইটটা এই সারফেসের উপরে কিছু বল দিবে। কিন্তু যদি এমন হতো যে এখানে ইট না, এখানে একটা সুই আছে, সুইয়ের উপরে আমরা সেম জোরেই ঘুষি মারলাম, তাহলে এই সুইয়ের ঠিক নিচে যে বলটা পড়তো সেটা এই ইটের চেয়ে অনেক গুণ বেশি হতো। ঠিক একইভাবে সারফেস এরিয়া কমানোর মাধ্যমে ঠিক এইখানে সারফেস এরিয়া যে কমায়, সেই কমানোর মাধ্যমে এই শব্দটাকে আরো বেশি প্রবল করে তোলে, যার ফলে যখন বায়ু মাধ্যম থেকে শব্দটা আসে এবং লিকুইড মাধ্যমে ঢোকে, তারপরও শব্দের যে প্রাবল্য কিংবা শব্দ শোনার যে ক্যাপাসিটি আমাদের, সেই ক্যাপাসিটির কোনো হেরফের হয় না, বরং আমরা আরো ভালো শুনতে পারি। এই মধ্যকর্ণের সাথে একটা নালী সংযুক্ত আছে যার নাম হচ্ছে ইউস্টাচিয়ান টিউব বা নালী। এই নালী প্লাস এই মধ্যকর্ণের পুরোটাই ভেতরের যে প্রেসার আছে সেই প্রেসারটা মেনটেন করে, এবং এই নালী আসলে আমাদের নাকের সাথে সংযুক্ত থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি আমরা কানে ওষুধ নেই তাহলে সেটা নাকেও চলে যায়, কিংবা নাকে ওষুধ নিলে কানে চলে যায়, এরকম ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো, যদি কানে আমরা ওষুধটা নিই তাহলে এই পর্দা দিয়ে ভেদ করে ভিতরে যায়, তারপরে সেটা নাকে চলে যায়। এখন এই যে নালীটা, এটা কি জন্য আছে? এটা হলো ভিতরের যে প্রেসার সেটা মেনটেন করে। যদি নর্মাল অবস্থায় এই টিম্প্যানিক পর্দার বাইরের যে বায়ুর প্রেসার বা বাতাসের প্রেসার যেটা, আর ভিতরের যে প্রেসার সেটা সমান থাকে। কিন্তু যদি কেউ হঠাৎ করে পৃথিবীর থেকে একটু উপরে উঠে যায়, তাহলে এই বাইরের প্রেসারটা হঠাৎ করে কমে যায়, যার কারণে এই টিম্প্যানিক মেমব্রেনটা বাইরের দিকে কিছুটা সরে আসে, কারণ এই মেমব্রেনটা খুবই পাতলা। সেই কারণে মাঝে মধ্যে দেখা যায় যদি কেউ প্লেনে ওঠে কিংবা পাহাড়ের উপরে ওঠে এবং খুব দ্রুত ওঠে, সেই ক্ষেত্রে এই কানের ব্যথা হয়। সেটা হয় এই কারণে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা লাগলে কানের ভিতরে ব্যথা করে, সেটা হয় এই কারণে, কারণ এই নালীটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যেতে পারে ঠান্ডা লাগার কারণে। সেই কারণে যে প্রেসার, যে ব্যালেন্সটা সেটা আর থাকে না, সেই কারণে এই টিম্প্যানিক পর্দায় তখন প্রেসারাইজড হয়, তখন ব্যথা করে। আর তারপরে এইখানে যে যে অর্গানটা দেখা যাচ্ছে সেটা আসলে আমাদের কানের সাথে খুব বেশি সম্পর্কিত না। এই অর্গানটা আসলে ব্যালেন্সের সাথে সম্পর্কিত। ব্যালেন্সিংটা কি জিনিস? যদি আমরা ধরি যে এখানে একটা দেয়াল আছে আর ঠিক দেয়ালের পাশে একজন মানুষ আছে, তো আমি যদি বলি যে এই মনে করি এটা ডান হাত আর ডান পা যদি আমরা উঠাতে বলি এবং সে যদি দেয়ালের একেবারে সাথে লাগানো থাকে,
তাহলে সে কখনোই এই ডান হাত আর ডান পা উঠাতে পারবে না। কারণ হলো, ডান হাত আর ডান পা যদি সে উঠাতে চায়, তাহলে তার ব্যালেন্সের জন্য এই পাশের হাত কিংবা পাও তার উপরের দিকে উঠাতে হবে, কিন্তু সেখানে পারবে না। এই যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্স সেন্স করে এই অর্গানটা। তো যে অর্গানটা ব্যালেন্স সেন্স করে সেটাকে ভেস্টিবিউলার অর্গানও বলে, আর শুধুমাত্র এই অংশটাকে বলে ভেস্টিবিউল। আর যে সেমি সার্কুলার ক্যানেলগুলো আছে, এখানে 3টা ক্যানেল আছে। এই ক্যানেলগুলো এখানে খুব ভালো করে দেখানো হয়েছে। এই হচ্ছে প্রথম ক্যানেল, এই হচ্ছে দ্বিতীয় ক্যানেল, এই হচ্ছে তৃতীয় ক্যানেল। এই 3টা ক্যানেলই 3টা ক্যানেলের সাথে পারস্পরিক লম্বভাবে থাকে। সেটা এইভাবে থাকে, যেমন এটা যদি প্রথম ক্যানেল হয়, তার সাথে সেকেন্ড ক্যানেলটা লম্বভাবে আছে এবং থার্ড ক্যানেলটা লম্বভাবে আছে। এই 3টা লম্বভাবে থাকার ফলে আমরা যদি 3 ডাইমেনশনাল চিন্তা করি, যে মুভমেন্ট হয় আমাদের মাথার কিংবা শরীরের, সেটা আমরা বুঝতে পারি যে ডান দিকে সরে গেলাম নাকি বাম দিকে সরে গেলাম, কোন দিকে সরলাম সেটা আমরা বুঝতে পারি। এবং এই সেন্সটাও ভেস্টিবুলার নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যায়। আসলে এই ভেস্টিবুলার নার্ভ আর এই ককলিয়ার নার্ভ দুটো একসাথে হয়ে তারপরে ব্রেনে চলে যায়। আর ককলিয়ার ভিতরে দুটো উইন্ডো থাকে। তার প্রথমটি বলা হলো ফার্স্টে, যেমন সেটা হচ্ছে ওভাল উইন্ডো, সেটার মাধ্যমেই সাউন্ডটা ককলিয়াতে ঢোকে। আর সেকেন্ডটা হচ্ছে রাউন্ড উইন্ডো। এই রাউন্ড উইন্ডোর কাজ হলো, যখন এই প্রথম উইন্ডো দিয়ে সাউন্ডটা ঢোকে, আর যেহেতু ককলিয়ার ভিতরে পুরোটাই লিকুইড দিয়ে পূর্ণ থাকে, সেহেতু যদি সে বের হওয়ার কোনো চান্স না পায় লিকুইড, কিংবা সরে যাওয়ার কোনো চান্স না পায়, সেক্ষেত্রে সে কিন্তু শব্দটা ঠিকমতো পাস করতে পারবে না। সে কারণে যখনই সাউন্ড হয়, এখান দিয়ে ভাইব্রেশন হয় এবং লিকুইড এখান থেকে সরে যায় এদিকে, তখনই কিছু লিকুইড এই রাউন্ড উইন্ডো দিয়েও সরে যায়, যার ফলে সাউন্ডটা ঠিকভাবে পাস হতে পারে।